বিষয় হলো বিষ। তাহলে বিষয়ের মধ্যে, সুখের মধ্যে কখনো তাকে লাভ করা যায় না। আমরা ভাবছি অনেক টাকা পেলে হয়তো সুখী হব, অনেক অর্থ পেলে সুখী হব, বলেন না। দেখুন, টাকা অর্থ একসময় নিরর্থক হয়ে যায়। কখন জানেন? মনে করুন, একটা উদাহরণ দিই, টাকা অর্থ সোনা দানা বিষয় কতটা বিষ। মনে করুন একটা বড় জাহাজ চলেছে সাগর বক্ষ দিয়ে, যেমন টাইটানিক একটা বড় জাহাজ, যেখানে হোটেল আছে, হ্যাঁ, খেলার মাঠ আছে, সিনেমা হল আছে, বাজার আছে, রেস্টুরেন্ট আছে, কি নেই? হাজার হাজার লোক সেখানে থাকতে পারে, আনন্দ করতে পারে। মনে করুন টাইটানিকের মতো কোনো বড় জাহাজ সাগর বক্ষ দিয়ে চলেছে, আর সেই জাহাজে যারা যাত্রী তারা সব আনন্দে মেতে রয়েছে। কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ নাচছে, যে যার মতো করে রয়েছেন। এমন সময় সাগরটা যখন জাহাজটা মাঝ সাগরে গিয়ে পৌঁছালো, নাবিক এসে একটা কথা বলে গেল। এই যে শুনছো, তোমাদেরকে বলছি, মন দিয়ে শোনো। তোমরা যে জাহাজটা করে চলেছ না, এই জাহাজের তলাটা ফেসে গেছে, ফুটো হয়ে গিয়েছে, এটি বলে চলে গেলেন। এখন যাত্রীরা দেখছে জাহাজের তলা দিয়ে হু হু করে জল ঢুকছে, আর কয়েক ঘন্টার মধ্যে সকলে যাত্রীগণ জাহাজের সলিল সমাধি হয়ে যাবে। এমন সময় মনে করুন কেউ 2000 টাকা নোটের এক বস্তা টাকা নিয়ে এলো। বলেন, তোমার জন্য এক বস্তা টাকা এনেছি, নেবে তুমি? কেউ 5 কেজি সোনা নিয়ে এসছে, তোমার জন্য 5 কেজি সোনা এনেছি, নেবে? কিংবা মনে করুন কোনো সুন্দরী রূপবতী যুবতী নারী বলছে, আমাকে একটু ভালোবাসবে? বলুন, জাহাজ তলা ফেসে গেছে, হু হু করে জল ঢুকছে, মাঝ সাগরে জাহাজ। এমন সময় এ সকল বস্তু অর্থহীন হয়ে যায়। তখন কি অবস্থা দাঁড়ায় না, কেউ এইগুলো দিলেও তখন কি বলবে? দেখছো না, একটু বাদেই আমরা সলিল সমাধি হতে চলেছি, মৃত্যু দুয়ার গড়ায় কড়া নাড়ছে। এই সময় এই টাকা অর্থ সোনা সুন্দরী যুবতী সব মূল্যহীন হয়ে যায়। শুধু তাই কেন, মনে করুন যিনি সারা জীবন ধরে অর্থ রোজগার করেছেন, নাতি এসে চেয়েছে, দাদু 50টা টাকা দাও না, দাদু 5 টাকা দিয়েছেন। অর্থাৎ একদিন এমন এলো যে ডাক্তার খবর বলে গেল যে আপনার জীবনের পরমায়ু আর 15 দিন। কেন? আপনার যে কঠিন দুরারোগ্য ব্যাধি হয়েছে না, মনে করুন ক্যান্সার হয়েছে, কিংবা খুব দুরারোগ্য ব্যাধি কিছু হয়েছে, ডায়ালিসিস পেশেন্ট, আপনার থাকতেই পারে অনেক অর্থ, কিন্তু ভাত খেতে পাচ্ছেন না, একটু জল খেতে পাচ্ছেন না, স্যালাইন চলছে, কারণ জল খেলে ভাত খেলে মৃত্যু অনিবার্য। বাড়ি, অনেক বড় বাড়ি, অনেক গাড়ি, অনেক টাকা অর্থ সোনা দানা, দেখুন জীবনের সকল বস্তু মূল্যহীন। আপনি জানেন কিছুদিনের যাত্রী, আপনি কয়েকদিন বাদে সংসার ছেড়ে চলে যেতে হবে। এই অর্থ প্রাচুর্য সবকিছু মূল্যহীন হয়ে যায় তখন জীবনে। তখন কি করেন না, দাদু 50 টাকা চেয়েছিল, 5 টাকা দিয়েছিল, এখন তার চেতনার উন্মেষ হলো। তিনি কি করছেন? অর্থ টাকা কড়ি প্রাচুর্য যা দেখছেন সব দান ধ্যান করছেন। তিনি জানেন তো এগুলো কোনো কাজে লাগবে না। আর তার হৃদয়ে, শরীরের মধ্যে বৈরাগ্যের উদয় হলো। রামকৃষ্ণ পরমহংসদেবকে কেউ যখন প্রণাম করত, তিনি কি বলতেন? ওরে তোর চৈতন্য হোক, যেদিন চৈতন্য হবে সেদিন জানতে পারবে তুই কে, কেন এসেছিস সংসারে। আহার নিদ্রা ভয় মৈথুন, খিদে পেলে আহার মানে খাই, নিদ্রা মানে ঘুমাই, ভয় মানে কিছু ছুড়ে দিলে ভয় পাই, মৈথুন মানে বংশ বিস্তার। এজন্য আমরা আসিনি সংসারে। তবে কেন এসেছি? জীব সংসারেতে আইনু কৃষ্ণ ভজিবার করে। মহাজন বললেন, অমন কেন বা আইলি ভাবে, এমন দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, হরি না ভজিলি মানুষ হইবি কবে। দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, শত কথার মাঝে একটি বারকে তুমি হরি বলিতে নারো।
সারাদিন যে আমরা এত কথা বলি, কত কথা বলি, মোবাইলে চার্জ ফুরিয়ে যায়, মোবাইলের চার্জ প্লাগ বুঝে কত কথা, তাই না? কিন্তু কি হয় জানেন, যেদিন সত্যিকারের তাকে আমরা পাওয়ার মতো পাবো না, সেদিন আমাদের আর কোনো ভাষা ফুটবে না। হ্যাঁ, সেদিন কি হবে, সকল কথা হারিয়ে যাবে। কথা বলতে গেলে শরীর কম্পিত হবে, গদগদ হবে, যেদিন সত্যিকারে তাকে পাওয়ার মতো পাবো। তাই জন্য চাই সাধন, তাই জন্য চাই ভজন, তাই জন্য চাই সৎসঙ্গ, তাই জন্য চাই হৃদয়ে বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষার প্রয়োজন আছে। ভোগের মধ্যে দুঃখ বাড়ে, ভোগের মধ্যে কষ্ট যন্ত্রণা, ভোগের মধ্যে যত লাঞ্ছনা, ত্যাগের মধ্যে পরম শান্তি। আজকে দেখুন, মহারাজ পরীক্ষিতের হৃদয়ের মধ্যে বৈরাগ্য উদয় হয়েছে যখন তিনি জানতে পারলেন তিনি ব্রহ্ম সাব্যস্ত হয়েছেন, ওই শশকরা অধীশ্বর তিনি। মহারাজ পরীক্ষিত কি করলেন জানেন? যখন জানতে পারলেন যে তার জীবনের কর্মই পুঁজি মাত্র 7 দিন, তখন তিনি কি করলেন? স্ত্রী, পুত্র, পরিবার, বিষয়, আশয়, জীবনের সকল বৈভবকে হেলায় পরিত্যাগ করলেন। এক কাপড়ে চলে এলেন পবিত্র গঙ্গার তীরে, দু চোখের জল ছেড়ে কাঁদছেন, ওগো দয়াময়, সেই না তুমি আমাকে দেখা দিয়েছিলে মাতৃজঠরে, তবে কি এই জীবনে তোমাকে আর দেখা পাবো না? চোখের জল ছেড়ে কাঁদছেন হাউ হাউ করে, বললেন আমি একই কর্ম করলাম, আমি কেন সাধুর গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম? সাধুর গলায় কি দোলে? দুদুল্যমান ফুলের মালা, কিন্তু আমি কি করলাম? মৃত সর্প জড়িয়ে দিয়ে এলাম। কেন করলাম? আজ অনুশোচনা হচ্ছে। চোখের জল ছেড়ে দিয়ে হাও হাও করে কাঁদছেন মহারাজ পরীক্ষিত, জীবনের সকল সুখ ছেড়ে চলে এসেছে। এমন সময় সেই নৈমিষারণ্যে পবিত্র গঙ্গার তীরে পরম ভাগবত সুখদেব গোস্বামীর আগমন হলো। সকলে উঠে দণ্ডবোধ করলেন, তার চরণ ধৌত করে পুষ্পচন্দনে পূজিত করলেন, উত্তম আসনে বসালেন। বসিয়ে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করে বলুন, মুমূর্ষ জীবের কি করণীয় কর্তব্য? মুমূর্ষ জীব কাকে বলে? মৃত্যু আসন্ন জীব, মৃত্যু যার দোর গোড়ায় করা নাড়ছে। এ সংসারে আমি একা মুমূর্ষ নই, আমি একা মৃত্যুমুখ পদযাত্রী নই। আমার জীবনের পরময় পুঁজি এখনো 7টা দিন গ্রান্টেড। আমি জানি 7টা দিন আমি বেঁচে থাকবো এখনো, তার আগে আমার মৃত্যু হবে না। কিন্তু এই যে সংসারের জীব, তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আগামীকাল সকালে প্রভাতের সূর্যোদয় তারা দেখবেই দেখবে, তাদের কি গতি হবে? তখন সুখদেব গোস্বামী বলেন, উত্তম প্রশ্ন, হে মহারাজ, আপনি শ্রবণ করুন। আপনি সেই আনন্দ স্কন্দ, পরমানন্দ, সচ্চিদানন্দ, আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, যিনি সেই গোলক বিহারী, গোলক থেকে কৃপা করে নেমে এসেছেন ভূলোকে। অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশু ক্রিয়া যা সুতা তৎপর ভবেৎ। অর্থাৎ অনুগ্রহপূর্বক ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়ে সব পার্শ্বদবৃন্দ সঙ্গে লয়ে মধুর মধুর লীলা করেছে। হে মহারাজ, আপনি যদি চান এই 7টা দিন আপনি জীবনের পরম সুখ ভোগ করতে পারেন, মৃত্যুকে অঙ্গীকার করতে পারেন সুখ ভোগ করে। আর যদি তা না চান, আপনি ওই যে গোলক বিহারী এসেছেন বৃন্দাবনের ভূলোকে, তিনি যে অপ্রাকৃত লীলা বিলাস করছেন, যদি চান তার লীলা কথা শ্রবণ করে মনুষ্য জনমকে সার্থক করতে পারেন। সুখদেব গোস্বামী পদপ্রান্তে মহারাজ পরীক্ষিতে বসলেন, শুরু হলো ভাগবত কথা।